আমাদের প্রধান জায়গা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা শিক্ষার সীমাটাকে কতদূর কল্পনা করতে পারি এবং সেইখানে আমাদের প্রয়োজনের জায়গাগুলো কি, এমনকি এই বিদ্যমান সমাজের মধ্যেই আমাদের প্রয়োজনের সীমাগুলো কোথায় তৈরি হচ্ছে। এটা ঠিক যে আমাদের এখানে এ পর্যন্ত নির্ধারক শক্তি হচ্ছে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি এবং রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি কায়েম থাকার ফলে শিক্ষার যে গুরুত্ব এবং বিশেষভাবে যখন একটা রাষ্ট্র তৈরি হয় অন্য রাষ্ট্রের নিরিখেই, কিন্তু মানে রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু অন্য রাষ্ট্রের নিরিখে আমরা কল্পনা করি। ফলে এই যে আমাদের বিদ্যমান রাষ্ট্রের সীমার মধ্যে আমরা যখন কোনো রাজনৈতিক চিন্তা করি, শিক্ষা চিন্তা করি কিংবা যে কোনো বিষয়ে চিন্তা করি, আসলে আমরা একটা রাজনৈতিকভাবে সংগঠিত জনগোষ্ঠী তৈরি করি যে এই রাষ্ট্রটাকে নিজের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলবে, তাকে নানাভাবে আকার দেবে, তার মধ্যে নিজের যে অধিকার এবং কর্তব্যের সীমা তার মীমাংসা ঘটাবে। সেই জায়গা থেকে এই যে রাজনৈতিকভাবে একটা আমরা সংগঠিত হচ্ছি, জনগোষ্ঠী আকারে তৈরি হতে যাচ্ছি, সেটা বিদ্যমান রাষ্ট্রের মধ্যে আমরা আসলে কোথায় কতদূর যেতে পারি সেই জায়গা থেকে যদি আমরা ভাবি, এখানে বিদ্যমান রাষ্ট্রের প্রধান সংকটের জায়গা যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি এখানে চালু আছে এবং সেইটা এখন পর্যন্ত বহাল আছে। এমনকি এই যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েও আমরা যে নতুন যাত্রা করতে যাচ্ছি সেখানেও সেই আকারের খুব বড় আকার এখনও পরিবর্তন ঘটেনি। এখন এইটার আমাদেরকে কতদূর নিয়ে যাবে? এই লুটেরা আগ্রাসী অর্থনীতির ধারা কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। সমস্ত সূচকেই দেখা যাচ্ছে যে এই লুটেরা আগ্রাসী প্রবণতা এবং রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যে একটা ধন সম্পদ আহরণের ব্যবস্থা, এটাই যদি বহাল থাকে, বাংলাদেশের অর্থনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, কিভাবে আমাদের এখন ব্যাংকগুলোকে মার্জার করে কোনো মতে টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিভাবে অর্থনীতির প্রত্যেকটি খাতে বিকাশের বদলে একটা বন্ধাত্ব তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখছি। কাজেই বাংলাদেশের এই অর্থনৈতিক ব্যবস্থা বদলের একটা চাপ তৈরি হচ্ছে কিন্তু নিজের অস্তিত্বের স্বার্থে, এবং সেইটা যদি আবার সম্পন্ন করতে যায়, এটা যেহেতু সব পরস্পর সম্পর্কিত ব্যাপার, শিক্ষার পুনর্গঠন ছাড়া আমরা আসলে ওই অর্থনৈতিক ব্যবস্থা কল্পনা করলেও সেটা আসলে বাস্তবে রূপ নেবে না। কাজেই শিক্ষার পুনর্গঠন একটা গুরুত্বপূর্ণ জায়গা, বলা চলে মানে একেবারেই অগ্রাধিকার জায়গা, সেইটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশের এই যে একটা উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা এখানে তৈরি করা এবং যেটার মধ্য দিয়ে মানুষের মধ্যে সুযোগের সমতা তৈরি হবে এবং সম্পদের বন্টনের অধিকতর ন্যায্যতা তৈরি হবে এবং আরও অধিকতর সমতাভিত্তিক সমাজের যে মানুষের দাবি অথবা স্বপ্ন, সেটার একটা পথ তৈরি হবে। এই জায়গাটা যদি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা হয়, তাহলে তার সাথে সঙ্গতিপূর্ণ একটা শিক্ষার পুনর্গঠনের পরিকল্পনা আমরা হাজির করতে চাই। এবং সেই জায়গাতে আমরা মনে করি যে বাংলাদেশে 12 ক্লাস পর্যন্ত, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এইটা প্রথমত নীতিগত প্রশ্ন, এবং এই নীতিগত প্রশ্ন যখন আমরা গ্রহণ করি, এটা বিদ্যমান বাস্তবতা কিভাবে সম্ভব হবে, হয়তো একটা সুইচ টিপলেই হয়ে যাবে না, কিন্তু এর জন্য প্রয়োজনীয় নীতি কাঠামো তৈরি করতে হবে যে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা সমস্ত শিশুকে কিভাবে রাষ্ট্রের আওতায়, রাষ্ট্রের খাতে এনে আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি।